আশার হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে 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 আর আশা হবে না। তুমি যাহা আসিয়া করিলে হে তাই, চিত্রগুপ্ত লিখিয়া ভরিলেন খাতায়। তোমার বিচার করিবেন সেই বিধাতায়, তোমার বিচার করিবেন সেই বিধাতায়। তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তাই তো মহারাজ পরীক্ষিত বলছেন, আমি কি কর্ম করব বলুন, যাই যেই কর্ম করে আমি গোবিন্দের কাছে যেতে চাই, যার কাছ থেকে এসেছি। অমৃতস্য পুত্র বেদান্ত বলছে আমরা অমৃতের পুত্র, অমৃত হতে খসে পড়েছি, সে অমৃতের কাছেই যে যেতে হবে। অমৃতস্য পুত্র, অমৃতের সন্তান হয়ে যদি অমৃতের কাছে ফিরে না যায়, সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল কোন দিকে তাকিয়ে থাকে সব সময় বাবা? সূর্যের দিকে না, নাকি অপর দিকে তাকাবে? তদ্রূপ বলছে সূর্যমুখী ফুল যেমন সূর্যের দিকেই তাকিয়ে থাকে, তুমি অমৃতস্য পুত্র, তুমি অমৃতের দিকেই তাকিয়ে থাকো, অমৃতের লোকে ধাবিত হও। এই জন্য মহাজনগণ বেদান্তের মধ্যে বলে গিয়েছেন, অসতমা সদগময় মৃত্যুর মা অমৃতম গময়, তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময়। অন্ধকারের পথ থেকে তুমি আমাকে আলোর দিকে নিয়ে যাও, অসত্যের পথ থেকে তুমি আমাকে সত্যের পথে নিয়ে যাও, আর মৃত্যুর পথ থেকে তুমি অমৃতের পথে আমাকে নিয়ে যাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। মৃত্যুর পথ থেকে অমৃতের পথে নিয়ে যাও, এটাই তো আমাদের হওয়ার চলার পথের চলার প্রথম প্রণালী হওয়া দরকার। প্রাতকালে বন্দনীয় স্মরণীয় অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময়। আমাকে অসত্যের পথ থেকে সৎপথে নিয়ে যাও। ঘুম থেকে উঠেই বলতে হয়, হে গোবিন্দ, আমি যেন সারাদিন অসত্যের পথ থেকে সৎপথে যেতে পারি, আমি যেন অন্ধকারের পথ ছেড়ে দিয়ে আলোর পথে যেতে পারি। কেননা তুমি যে পরম আলো, তুমি যে জীবনের ধ্রুবতারা, তোমাকে করেছি জীবনের ধ্রুবতারা। কবিগুরু বলেছেন না, কোনোদিন হব না কো দিশেহারা, হব না কো দিশেহারা। সেই গোবিন্দকে যদি ধ্রুবতারা করে আমরা পথ চলতে পারি, এই ভবসাগর সেই সঠিক গন্তব্যে আমরা পৌঁছে যেতে পারবো। জাহাজের নাবিক কি করে? ধ্রুবতারাকে কেন্দ্র করে দেখে দেখে জাহাজ চালায় না? তদ্রূপ আমি আপনি আমার দেহ জাহাজটা কাকে কেন্দ্র করে চালাবো? যে পরমেশ্বর ভগবান শ্রী গুরু কান্ডারি, তাকে কেন্দ্র করে তাকিয়ে থাকো, তার দিকে চেয়ে চেয়ে তুমি তোমার জীবন সাগর পাড়ি দিয়ে যাও। তাই মহারাজ পরীক্ষিতকে আজকে সুখদেব গোস্বামী বলছেন, কি করবে জানো? এই 7টা দিন শুধু কৃষ্ণ কথা শ্রবণ করো, শুধু কৃষ্ণ কথা শ্রবণ করে যাও, শ্রবণ করে যাও, শ্রবণ করে যাও। শুধু কৃষ্ণ কথা শ্রবণ করলেই তুমি সর্বপ্রাপ্তি লাভ করবে। তুমি কৃষ্ণ কথা শ্রবণের মধ্যে দিয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবে। এছাড়া আর কোনো কাজ তোমাকে করতে হবে না। সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে সাধু সঙ্গ করো, কৃষ্ণ কথা শ্রবণ করো, আর হৃদয় মন্দিরে কি করো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হৃদয় মন্দির হরিনাম করতে থাকো। আর কি করবে?
আর কি করবে তুমি? শুধু কৃষ্ণ কথা শ্রবণ করে যাও। বৃন্দাবনে শ্রীমতী রাধারানী বলেছিলেন, বধূগো তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিরি বিরিতম কল্মশাপহম। তোমার কথা তপ্ত জীবনকে শীতলতা দান করে। তাই বলেছেন তুমিও তোমার হৃদয়কে যদি শীতল করতে চাও তাহলে কি করতে হবে? তোমাকেও শুধু কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। তাই আসুন, আমরাও তো বসেছি, কত যন্ত্রণা, কত ক্লেশ, কত দুঃখ, কত কষ্ট। কেন কষ্ট? প্রশ্ন হতে পারে। এই ভাগবতী আসরে কারা আসে? যাদের পিপাসা আছে, যাদের পিপাসা আছে, যাদের লালসা আছে, যারা গোবিন্দকে ভালোবাসে, যাদের অভাব আছে। এই জগতে অভাব না থাকলে কেউ কাঁদে মা? অভাব না থাকলে কেউ কাঁদে না। তদ্রূপ কারো স্বজনের অভাব, কারো ভজনের অভাব, কারো অর্থের অভাব, কারো টাকার অভাব, কারো সম্পত্তির অভাব, কারো কারো বা আপনাদের মতো ভক্তদের আবার কৃষ্ণ প্রেমের অভাব বলেই কিন্তু আজকের এই প্রাণকৃষ্ণ পাল, শ্রী প্রাণকৃষ্ণ পাল মহাশয়ের আঙিনায় গোবিন্দের কথা অমৃত শ্রবণের জন্য শ্রী মহারাজ পরীক্ষিতের স্থানে আজকে আমরা উপবেশন করেছি। তাই আসুন, আমরা তো জানি না কোন দিন চলে যেতে হবে, তাই মহারাজ পরীক্ষিতের স্থানে উপবেশন করে দুটো গৌর গোবিন্দের কথা অমৃত শ্রবণ করি। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই কৃষ্ণ অবতীর্ণ আমার চৈতন্য গোসাই। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। নামেতে মজিলে হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তারে যুগল চরণ। নাম ভজ নাম চিন্ত নাম কর সার, নাম বিনা কলি যুগে গতি নাহি আর। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, কি বললেন? নামের সহিত আছেন আপন শ্রীহরি। হরি নামে হরি নামে হরি নামে হরি নেমে আসে। কোন হরি কিনা গোলকের হরি ভুলোকে নেমে আসে? কেন? আপনার আমার মতো তাপিত দগ্ধ জীবের হৃদয়কে শীতল করার জন্য, আমার মতো পামর পাষণ্ডমতি মুরমতি দুর্মতিকে উদ্ধার করার জন্য সেই গোলকের হরি নেমে এসেছেন। কে? কলিযুগ পাবন অবতার আমার গৌরাঙ্গ মহাপ্রভু। চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়েছেন, অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়তুন্নত উজ্জ্বল রসম সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দর স্ফুত ব সচির নন্দনা। কি বললেন? কোন কালে কোন যুগে কাউকে যে প্রেম দেওয়া হয়নি সেই প্রেম নিয়ে আমার মহাপ্রভু এসেছেন। এসেছেন না? নদিয়াতে এসেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। নদিয়া কি আমাদের দূরে? আমাদের মধ্যেই তো, একসাথেই তো ছিলাম। আমার গৌরের দেশ এই দেশ, এই বঙ্গ দেশটাই আমার মহাপ্রভুর দেশ। বাঙালিদের মহাপ্রভু কত ভালোবাসেন, ভগবান শ্রীকৃষ্ণ কত ভালোবাসেন। তাই তো তিনি ভারত ভূমিতেই যতবার অবতীর্ণ হয়েছেন, দেখুন ভারত ভূমির মধ্যেই কিন্তু যত অবতার এসেছেন এই ভারত ভূমিতেই কিন্তু এসেছেন। তাই চৈতন্য চরিতামৃতের প্রথমেই দেখবেন একটি লেখা আছে কথা, যে ভারত ভূমিতে জন্ম হইল যার, নিজ জন্ম সার্থক করি করো পরই উপকার। এই ভারত ভূমিতে যার জন্ম হয়েছে, নিজ জন্ম সার্থক করো কি করে? পরের উপকার করে। তাই কলিযুগ পাবন অবতার আমার গৌরাঙ্গ মহাপ্রভু, রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুয়ে মিলে হলো শ্রী কে? গৌরাঙ্গ। গৌরাঙ্গটা একটু উচ্চ স্বরে বলতে হয়। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে বলিতে যদি আমার দেহে প্রাণও চলে যায়, তবেই আপনি গোবিন্দ চরণ প্রাপ্ত হবেন। কৃষ্ণ বলার দরকার নাই। কিসের কৃষ্ণ? কৃষ্ণ আসলো কোথা থেকে? মহাজন কি জানিয়ে দিয়েছেন জানেন? বিনা মনে চৈতন্য
কিসের হরি কিসের কৃষ্ণ, বিনা মনে চৈতন্য। কিসের হরি কিসের কৃষ্ণ, কিসের হরি কিসের আবার কৃষ্ণ, বিফলে যায় কোটি রাম নাম। কোটি রাম নাম, আর আমরা জানি একবার রাম নামে যত পাপ হরে পাতকিরও সাধ্য নাই তত পাপ করে। আর মহাজন বললেন বিফলে যায় কোটি রাম নাম, তাই চৈতন্য যুক্ত করে বল নাম প্রাণ ভরে পূর্ণ হবে সব মনস্কার। জয় জয় তাই গৌর প্রেমানন্দে হরি হরি গোরা। রাধারানীর গোবিন্দের গো আর রাধারানীর রা দুয়ে মিলে হলো গোরা, যে কিনা আমার ভজনের গোরা, সাধনের গোরা, আবার গাছেরও গোরা। একটি গাছের উঁচু ডালে উঠতে গেলে যেমন গোড়াটাকে আলিঙ্গন করতে হয় না আগে, নাকি নাকি টপকে আগে ওঠা যায়, যায় কি? আগে গোড়াটাকে ধরতে হয় তো। তদ্রূপ রাধা গোবিন্দকে যদি তুমি পেতে চাও আগে আমার গৌরাকে ধরতে হবে, গৌরাঙ্গকে ধরতে হবে। তাই সবাই একটু বলি তো গৌরাঙ্গ, সবাই উচ্চ স্বরে গৌরাঙ্গ। বল গৌরাঙ্গ বলে বলে যতদিন পর্যন্ত না আমাদের মুখের জড়তা না কাটবে জিহ্বার, ততদিন পর্যন্ত কৃষ্ণ প্রেম আপনি পাবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলে যেতে পারি এই আসনে বসে। যে মহাপ্রভু কৃষ্ণ প্রেম দিতে এসেছেন গৌরাঙ্গ নাম নিতে নিতে, প্রেম ভক্তির মহাজন গৌর যার প্রাণধন ঠাকুর নরোত্তম দাস মহাশয় কি বলেছেন? গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহিবে যে নীর, হরি হরি বলিতে নয়নে বহিবে যে নীর। কবে হাম আমি গৌর বলিব, আরে কবে নিতাই চাঁদ মোরে করুণা করিবে, এই সংসার বা সোনা মোর কবে তুচ্ছ হবে, কবে নিতাই চাঁদের দয়া হবে, কবে আমার নিতাই চাঁদের দয়া হবে। আমি নিতাই ভোজে গৌরের কাছে যাব, কবে নিতাই চাঁদের করুণা হবে। আর গৌর পেয়ে আমি ব্রজে যাব, কবে নিতাই চাঁদের দয়া হবে। নিতাই ভজলে গৌর পাবি, গৌর পেলে কোথায় যাবি না ব্রজে যাবি, ব্রজে কোথায় না বৃন্দাবনে যাবি। আর বৃন্দাবনে কি আছে মা? কে আছে বৃন্দাবনে? কে আছে? রাধা কৃষ্ণ। বৃন্দাবনে কে আছে? হ্যাঁ, নাকি অন্য কেউ আছে আবার? এখনো সেই বৃন্দাবনে কি করে? এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই ব্রজবালা, বাঁশির সুরে হয় উতলা, কদম তলে সেই ছলনায় কৃষ্ণ আসে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই গাভীগুলি গোচরণে উড়ায় ধুলি, সখার সনে কোলাকুলি, সখার সনে কোলাকুলি আমার কৃষ্ণ করে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। তাহলে কে আছে বৃন্দাবনে? রাধা কৃষ্ণ। তাহলে বৃন্দাবনে যদি রাধা কৃষ্ণকে পেতে হয় তাহলে আগে কার কাছে যেতে হবে?
নিতাইয়ের কাছে। নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে তবে ব্রজে তুমি যাবে, আর ব্রজে গেলে সেথায় গিয়ে কি পাবে? রাধা কৃষ্ণ পাবে। এই জন্য আমার গৌরাঙ্গকে ভজনের গোড়া, সাধনের গোড়া, গাছের গোড়া। আগে গৌরকে ধরো, গৌরকে ধরার আগে আবার নিতাইকে ধরো, তবেই পাবে। মহাজন বলেছেন না, কবে গৌরাঙ্গ বলিতে পুলক শরীর হবে। নরোত্তম দাস ঠাকুর জানিয়ে দিলেন, যেদিন গৌরাঙ্গ বলতে একবার গৌরাঙ্গ, সবাই বলিতে দেখি, গৌরাঙ্গ গৌরাঙ্গ, শব্দই আসে না, গৌরাঙ্গ। উপবাস নাকি মায়েরা? হ্যাঁ, ঝগড়া করতে গেলে একজনই 100, তখন আর 2-4 জনের দরকার হয় না। সবাই বলিতে দেখি, গৌরাঙ্গ গৌরাঙ্গ। আচ্ছা, একটু হাতে তালি দিয়ে বলি, গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নিতাই ভজ নিতাই ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নিতাই ভজ নিতাই ভজ নিত্যানন্দ নাম। সবাই গৌর ভজ গৌরাঙ্গ নাম, নিতাই ভজ নিতাই ভজ নিত্যানন্দ নাম। আরে গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নিতাই ভজ নিতাই ভজ নিত্যানন্দ নাম। আরে গৌরাঙ্গ বল ভাই, গৌরাঙ্গ বলো ভাই, আরে গৌরাঙ্গ বল ভাই, গৌরাঙ্গ বলো ভাই, আরে গৌর বিনা গতি নাহি, গৌরাঙ্গ বল ভাই। গৌর বিনা গতি নাই, গৌরাঙ্গ। আমার কথা বোঝা যায় না? বোঝা যায় তো? তা আপনাদেরটাও বুঝতে হবে। গৌর বিনা গতি নাই, গৌরাঙ্গ ভজ ভাই। গৌর বিনা গতি নাই, গৌরাঙ্গ বলো ভাই। আরে গৌর 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 হে, গৌর 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 গৌর, আরে জোরে গৌর 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 হে। গৌর 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 হে। আরে নিতাই 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 আমার প্রাণ হে, নিতাই 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 আমার প্রাণ হে। নিতাই 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 আমার প্রাণ হে। নিতাই 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 আমার প্রাণ হে। আরে গৌর 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 আমার ধন হে। গৌর 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 আমার ধন হে। আরে গৌরাঙ্গ বলো ভাই, গৌরাঙ্গ বলো ভাই, আবার গৌরাঙ্গ বলো ভাই। গৌরাঙ্গ বলো ভাই, আমার গৌর ছাড়া গতি নাহি, গৌরাঙ্গ বলো ভাই। গৌর ছাড়া গতি নাই, গৌরাঙ্গ বলো ভাই। জয় গৌর 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 জয় গৌর। গৌরাঙ্গ মহাপ্রভু কি, আমার নিতাই চাঁদ কি, নিতাইয়ের ভক্তবৃন্দ কি, যারা জয় দিচ্ছে তারা কি, যারা জয় দিচ্ছে না তারাও কি, যাদের ঘুম পাচ্ছে তারা কি। হরি বল। অনেকে আবার বলবে, ভাগবতী আসরে কি শুরু করলো, কৃষ্ণ কথায় প্রবেশ করে না। দেখুন, একবার গৌরাঙ্গ গৌরাঙ্গ বলতে বলতে আমার ঠাকুর নরোত্তম দাস মহাশয় বলে গিয়েছেন, যদি একবার গৌরাঙ্গ বলতে শরীরটা যদি একটু কেঁপে ওঠে না, রাধে এই যে মা, একবার যদি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, সেদিন বুঝবে তোমার হয়েছে কৃষ্ণ প্রেম। কোটি কল্পকাল করে যেদিন আমার সংকীর্তন, তবু না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। আবার একবার নাম নিলে যত পাপ হরে, পাতকির সাধ্য নাই তত পাপ করে। এত নাম করছি, পাপ তাপ তো যাচ্ছে না, আরো ঝেপে আসছে। বলে কেন? না, গৌরের ভজন নেই, গৌরের ভাব নেই। গৌর জানাতে এসেছেন ভাব, জানাতে এসেছেন প্রেম। সেই প্রেম, সেই ভাবকে যদি অঙ্গীকার না করতে পারি, গৌরাঙ্গ যদি না বলতে পারি, গৌরাঙ্গ বলতে বলতে যদি শরীরের লোমকূপগুলো যদি দাঁড়িয়ে না যায়, পুলকিত না হয়, সেদিন পর্যন্ত বুঝতে হবে দেহের মধ্যে অনেক অপরাধ আছে। আমি কতটুকু ভজন করছি, এটা নিজেরটা নিজেই পরিমাপ করা যায়। তুলা যন্ত্র মানে দাড়িপাল্লা যাকে বলে, তুলা যন্ত্র দিয়ে মাপা যায়। মহাজন জানিয়ে দিলেন, যেদিন তোমার গৌরাঙ্গ বলিতে শরীর পুলকিত হবে, সেদিন জানবে তুমি কৃষ্ণ প্রেম লাভ করেছ। নতুবা সারা জীবন 64 মালা জপ করলেও কাজ হচ্ছে না। তাই বলে কি জপ করা বাদ দিয়ে দেই? জপ করাও বাদ দেওয়া যাবে না। জপিতে জপিতে পাগল করি
গো কেমনে পাইব সখী তারে, সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে। কি বললেন? সাধিতে সাধিতে কৃষ্ণ নাম, গৌরাঙ্গের নাম। এত বার করে কেন গৌরের কথাই বলছি? বলে গৌরাঙ্গ যদি না আসতো আজকের এই বাসর আমরা পেতাম না, আজকের ভাগবত আমরা পেতাম না, আপনি রাধা কৃষ্ণকেই চিনতেন না। যদি আপনাকে প্রশ্ন করি, ও মা, ঠাকুর ঘরে যে রাধা গোবিন্দ বসিয়েছো কোথায় পেলে? তোমাকে কে চিনালো এই রাধা কৃষ্ণ পূজা করার? বিগত 500 বছর আগের ইতিহাসে যাও, সেখানে ঘেটে দেখবে সেখানে কোনো রাধা কৃষ্ণ যুগল মূর্তির পূজা নেই। তা তুমি কোথায় পেলে? বলে আমার দাদা দাদু করেছে, ঠাকুর দাদা, শ্বশুর শাশুড়ি। তাকে কে শিখালো? তাকে শিখিয়েছে তার বাবা মা, তার বাবা মা শিখিয়েছে তার বাবা মা। এইভাবে শিখাতে শিখাতে মূলে কে শিখালেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যদি না আসিতেন না, বলেন হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়াগড়ি পুলক ব্যাপিল অঙ্গ, আজকে ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল রঙ্গ? কোনো কালে কোনো যুগে ছিল ব্রাহ্মণ চণ্ডাল একত্রিত হয়ে ভাগবত কথা শ্রবণ করেছে? কোনো কালে কোনো যুগে ছিল? কখন থেকে হলো? যবে থেকে আমার মহাপ্রভু এসেছেন। মহাপ্রভু এসে আমাদের কৃষ্ণ নাম জানিয়ে দিলেন। কি জীবের নিস্তার লাগে আমার মহাপ্রভু এসেছেন কৃষ্ণ নাম নিয়ে। বলেন আমি গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন চুরি করে যাব। আচ্ছা, চুরি কি সবসময় করা যায়? চুরি কখন করা যায়? বাড়িতে একটা অনুষ্ঠান হলে, একটা মেলা বসলে, তখন আমরা কি করি? মেলায় ঘুরতে যাই, আর সেই ফাঁকে ঘর খালি থাকে, চোর গিয়ে কি করে? ঘরের মধ্যে গিয়ে ঢুকে চুরি করে চলে আসে। তদ্রূপ আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন? রাধে। গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন যথাযথা আমি এই রাধারানীর প্রেম চুরি করতে পারবো না। একমাত্র রাসলীলার দিন, যেদিন সবাই রাশি মণ্ডলে গেল, সেদিন রাধারানীর প্রেম ভান্ডার থেকে গোবিন্দ কি করলেন? প্রেমধন চুরি করে নিয়ে চলে আসলেন নবদ্বীপে। সেই প্রেমধন দিতে এসেছেন, জগতের জীবকে বিলাচ্ছেন। বলেন এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। ঔষধি নিয়ে এসেছি জীবের ভবরোগকে নাশ করার জন্য। আচ্ছা বাবা, পিত্ত রোগী যিনি, তিনি যা খাবেন তাই তার কাছে তেতো লাগবে না? লাগবে কিনা? যার পিত্ত রোগ হয়, জন্ডিস হয়, তার কি হয়? যা কিছু খায় তাই কিছু তিতা তিতা লাগে না? যদি জন্ডিসকে সারানো যায় তবেই আবার পুনরায় মুখের রুচি ফিরে আসে। তদ্রূপ বলছে কবিরাজ গোস্বামী। কবিরাজ কাকে বলি আমরা? কবির রাজা। যিনি কবিদের মধ্যে রাজা, একদিকে তিনি কবিরাজ, আবার যিনি ওই পাচন বৈদ্য, যিনি আমাদের আয়ুর্বেদিক ঔষধপত্র বানিয়ে দেয়, তিনিও, তাকে আমরা তথাকথিত সমাজে কবিরাজ বলে ডাকি না? তো কবিরাজ গোস্বামী সেই ঔষধ আমাদের লিখে দিয়ে গিয়েছেন মহাপ্রভুর আদেশে। বললেন কি? পিত্ত রোগী, আমরা সেই পিত্ত রোগী, ভবরোগী। আমাদের হয়েছে ভবরোগ। এই ভবরোগকে যদি সারাতে চাই, ভবরোগকে যদি সারাতে পারি, তবেই আমরা সেই সাত করে কৃষ্ণ নামামৃত পান করতে পারবো। এজন্যই তো এই পাঠের আয়োজন। যদি প্রশ্ন হয় 3 দিন নাম শ্রবণ করবো, নামের উপরে তো কিছু নেই, তবে নামের পূর্বে কেন এই রাধা গোবিন্দের কথামৃত ভাগবত পাঠ দেওয়া হয়? বললেন নামের পূর্বে দেওয়া হয় কেন? এই যে জমিটা, এইখানে এসে মহাপ্রভু কি করবেন? বীজ বপন করবেন। কি নাম? কৃষ্ণ নামের বীজ বপন করবেন। আচ্ছা, জমিতে কি সরাসরি গিয়ে বীজ বপন করা যায়? আগে জমিটাকে কি করতে হয়? পরিষ্কার করতে হয়, একটু হাল দিতে হয়, নাঙল দিতে হয়, আবার জল দিয়ে কি করতে হয়? উর্বর করতে হয়। কি জল? এই গঙ্গা যমুনার জল দিয়ে উর্বর করতে হয়। যখন উর্বর করা হয়ে যাবে, দেহ জমিটা আর এই জমিটা একই জমি বাবা, একটা অনুমান একটা বর্তমান। তো এই জমিটা যেদিন উর্বর হয়ে যাবে, তখন এই যে 2 দিন বাদে যেদিন কীর্তনিয়াগণ এসে নামের বীজটা দিবে, সেদিনই কি হবে? উপজিয়ে বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজালোক কি গোলক বৈকুণ্ঠ পর্যন্ত সেই ভক্তিলতা বীজ ধীরে ধীরে চলে যাবে। তাই ভাগবতীয় তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাপ্রভু নিয়ে এসেছেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভু,
যে না আসলে আজকে সাধু সঙ্গ হরিনাম রাধা গোবিন্দ কিছুই পেতাম না। তাই মহাজন কি বললেন, বাবা একটু ঢোলটা ধরেন তো, রাধে আমার দিকে তাকিয়ে বাজাবেন। খোল হারমোনিয়াম বাজালে যে গায়ে তার দিকে তাকিয়ে বাজাতে হয়, তাহলে তালটা বুঝতে আপনার সুবিধা হবে। রাধে। আর ভক্তের বদনের দিকে না তাকালে প্রেম আসে? রাধে। বৃন্দাবন বিহারী লাল কি জয়, রাধা রানী কি জয়, হরি বল। তাই মহাজন কি বললেন, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম মোরা, কেমনে ধরিতাম দে শ্রী রাধার মহিমা, প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে বলো, জগতে জানা তো কে বলো, জগৎ মাঝে কে জানা তো, জগৎ মাঝে সবাই একটু ধরবে, আমি একাই গাইব না কিন্তু। জগৎ মাঝে কে জানা তো, জগৎ মাঝে কে জানা তো, বৃন্দাবনের মধুর লীলা, জগৎ মাঝে কে জানা তো, আমার রাধা রানীর প্রেম মাধুরী, জগৎ মাঝে কে জানা তো, আমার রাধা রাধে। আমার রাধা রানীর ভাব প্রেম জগৎ মাঝে কে জানা তো, আমার রাধা রানীর ভাব লীলা, জগৎ মাঝে কে জানা তো, সে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতরি সা, সে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতরি সা। দেখো দেখো বড় যুবতী প্রেমের ভক্তি, বড় যুবতী রসের ভক্তি, শক্তি হইতো কার, শক্তি হইতো কার, বলো কে জানা তো, কে জানা তো, একটু কাছে নিয়ে বলুন না, কে জানা তো, আমার রাধা রানীর প্রেম কে জানা তো, আমার রাধা আমার রাধা রানীর ভাব কে জানা তো, কেউ জানা তো না। তাই মহাজন কি বলেছে, ও ভাই তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, একবার মনটাকে ভাই সরল করো, মনটাকে ভাই সরল, একবার মনটাকে তুমি সরল করো, মনটাকে সরল করো, আরে সরল মনে পাবে সচ্চিদানন্দ, মনটাকে তুমি সরল করো, সরল করিয়া মন, সরল করিয়া মন, সরল করিয়া মন, সরল করিয়া মন। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়।
তাই বললেন কি আমার মহাপ্রভু যদি না আসতেন, এই যে 3 দিন যে হরিনাম সংকীর্তন, তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন। তারক শব্দের অর্থ কি বাবা? তারক শব্দের অর্থ হচ্ছে তারণ, মানে উদ্ধারকারী। তারক শব্দের অর্থ হচ্ছে উদ্ধারকারী। ব্রহ্মকে ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মকে ভগবান শ্রীকৃষ্ণ, তারক ব্রহ্ম হরি নাম সংকীর্তন। উদ্ধারকারী ভগবান শ্রীকৃষ্ণের নাম, যেই নামে আমরা উদ্ধার হয়ে যেতে পারবো, সেই নাম পরশুদিন থেকে আপনারা 3 দিন শ্রবণ করবেন। আর এই জন্য চাই কি, সেই সরল মন। আগে থেকে ভাগবত পাঠ শ্রবণ করে, কৃষ্ণ কথা শ্রবণ করে করে হৃদয়টাকে সরল করলেই, ওই নামের বীজ হৃদয়ে পড়লেই হৃদয়টা শুদ্ধ হয়ে যাবে। তাই কলিযুগ পাবন অবতার আমার গৌরাঙ্গ মহাপ্রভু নাম নিয়ে এসেছেন। তাই চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর কলম দিয়েছেন, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, 4 যুগে 4 ধর্ম জীবেরই কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি হয় পার। কলিযুগে ধর্ম কি? নাম সংকীর্তন। 4 যুগে 4 ধর্ম জীবেরই কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম করলে কি হবে না? পার হবে না। তাই বললেন কি, রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে, শোনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যে জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। রাত্রি দিন যে নাম করে, সব সময় সদা সর্বদা খাইতে শুইতে যে নাম লয়, দেশকাল পাত্রের বিচার নাই হয়, তিনি কি করবেন? এই গোবিন্দকে পাবেন, তার আর কিচ্ছু করতে হবে না। আর বললেন কি, সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে সে তবে। সাধ্য কি? গোবিন্দই হচ্ছে সাধ্য বস্তু। আর সাধন তত্ত্ব কি? ভক্তির ভক্তি হচ্ছে সাধন। এই দুটি বস্তু সম্পর্কে তিনি সেদিনই জানতে পারবে যেদিন শুধু নাম করবে, কৃষ্ণ নাম, হরিনাম। তাই মহাপ্রভু আমাদের নামে প্রেমে মাতিয়ে দেওয়ার জন্য তিনি এসেছেন। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা না বললে সমস্ত ভাগবতের কথা অসম্পূর্ণ থেকে যায়। রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ দুয়ে মিলে হলো গৌরাঙ্গ সচি গর্ভ। সচি মাতার গর্ভে তিনি প্রবেশ করে আমাদের জীবকে তরানোর জন্য কৃষ্ণ নাম নিয়ে জীবের পায়ে ধরে ধরে যেচে যেচে বলছে, জীব চেয়ে দেখ, একটিবার চেয়ে দেখ, পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম দিগন্তে সূর্য ধীরে ধীরে অস্তে চলে যাচ্ছে। গগন পাটে 12 ঘন্টা খেলা করার পরে সূর্যদেব যেমন পশ্চিম দিগন্তে হেলে চলে যায় মা, তদ্রূপ বলছে তোমার আমার জীবন বেলাখানাও ধীরে ধীরে পশ্চিমে অস্ত চলে যাচ্ছে। তাই একবার সময় থাকতে হরি বল। তাই মহাপ্রভু জানালেন সময় থাকতে একবার হরি বল বলো। সেই মহাপ্রভু এই হরিনাম করলে কি হয়, এই হরিনাম শ্রবণ করলে কি হয়, সেই তত্ত্ব জেনে আমরা ভগবত গীতায় প্রবেশ করি। ঠিক আছে, আগে একটু গৌরের কথা না বললেই অসম্পূর্ণ থেকে যায়। যিনি আমাদের জন্য নাম নিয়ে এসেছেন সেই গৌরাঙ্গ মহাপ্রভু। একদিন ভগবানের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে একদিন চতুর্মুখে ব্রহ্মা নাম করছে, তো নারদ মুনি নাম করে না? বিনা যন্ত্রের সাহায্যে নারদ মুনি কি করেন? সদা সর্বদা কি করেন? নারায়ণ নারায়ণ গুণকীর্তন করেন, হরিনাম করে দিনরাত্রি, নারায়ণ নারায়ণ করে হরিনাম করছে নারদ মুনি। তো তার মনের মধ্যে একটু প্রশ্ন আসলো, এত হরিনাম করি, এই 3 দিন হরিনাম শুনবো, আমাদের মনে তো প্রশ্ন হতে পারে কি হবে না? সবাই ফলের আশা করতে চায়। দেখবেন একটি গীতার শ্লোক একটি পড়ি আর 15টি পড়ি গীতার ওই মাহাত্ম্যের শ্লোক। কেননা ওই মাহাত্ম্য না পড়লে গীতা পাঠের ফল পাওয়া যায় না। মূল শ্লোক পড়ি একটি আর মাহাত্ম্য পড়ি 15-20টি। তদ্রূপ সবাই তো ফল লাভ চায়। রাধা রানীর প্রেম যে কি সেই ফল জানার জন্য কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, হে রাধে কই ছন তব প্রেমা, কই ছন মাধুরীমা, কই ছন তাহে তিহ ভোরা। তোমার প্রেমটা কেমন, তোমার ভাবটা কেমন, তোমার বিলাসটা কেমন, এটা তো আমি জানি না, এটা জানার জন্য আমি কলিযুগে যাব। মানে তিনিও জানবেন, তিনিও ফল লাভ করতে চান, প্রেমের ফল। তদ্রূপ আমাদেরও তো ফল জানতে হয় যে এই হরিনাম করলে কি হয়, এই হরিনাম শ্রবণ করলে কি হবে, কীর্তন করলে কি হবে। তাই একদিন নারদ মুনি
চতুর্মুখী ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, পিতামহ পিতামহ, আমি ভাবলাম যে আমি সদা সর্বদা হরিনাম কীর্তন করি, বিনা যন্ত্রের মাধ্যমে কৃষ্ণ নাম করি, এই কৃষ্ণ নাম করলে কি হয়? তো চতুর্মুখী ব্রহ্মা বলছে, কি হয় সত্যি তো, ব্যাপারটা তো আমিও ভালো করে জানি না। আমি চার মুখে, আমরা যেমন এক মুখে গোবিন্দের নাম গুণগান গাই, আর সৃষ্টিকর্তা ব্রহ্মা চার মুখে গোবিন্দের নাম গুণগান করেন। বলে আমি চার মুখে গোবিন্দের গুণ কীর্তন করছি, কিন্তু তারপর তো এর নামের অন্তই পাই না, এর মহিমা কি করে বলবো তোমার কাছে? বলে তাহলে আমি কি করে জানবো? নারদ মুনি যখন জিজ্ঞেস করলেন ব্রহ্মাকে, ব্রহ্মা বলল, আমি তো বলতে পারছি না, তুমি এক কাজ করো, তুমি শিবের কাছে যাও, তিনি 5 মুখে গোবিন্দের নাম গুণ কীর্তন করেন। আমার তো 4টি মুখ, তার আরো একটি মুখ বেশি। বলে তুমি ভগবান শিবের কাছে যাও, তিনি ত্রিপুরারির কাছে যাও, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো এই হরিনাম করলে কি হয়। শিবের কাছে গিয়ে বলেন, মামা, ও মামা, আমি এসেছি মামার বাড়িতেই, এটা আমার মামা বাড়ি, এটাও আমার মামা বাড়ি, সত্যি আমি কিন্তু আপনাদেরই ভাগনা, যাই হোক ভাগ্নের হই। তো শিবের কাছে গিয়েছেন, বলে ও মামা, হরিনাম করলে কি হয় তুমি কি বলতে পারো? বলে হরিনাম করলে কি হয়, কৃষ্ণ নাম করলে কি হয়, আমি তো 5 মুখে গোবিন্দের গুণ কীর্তন করি, কিন্তু এর ফল তো আমিও বলতে পারছি না, হরিনাম করলে যে কি হয় আমি তো জানি না, আজও পর্যন্ত তার অন্ত পাচ্ছি না। কত ধ্যান করে যাচ্ছি দিন রাত্রি একত্র করে, পার্বতী কত বকাঝকা করছে, কার ধ্যান করো তুমি, নাকি অন্য রূপসীর ধ্যান করো? পার্বতী মনে মনে ভাবতেন, আমি তো কত সুন্দর, তার চাইতে আমার চাইতে আবার বড় কোনো সুন্দরের ধ্যান হয়তো বা করে। ওই নারদেরই কাজ, নারদ গিয়ে ওই পার্বতীকে বলতো যে ও মা, তুমি এত সুন্দর জগৎ জননী, তোমাকে রেখে আবার বাবা কার ধ্যান করছে? এমন সময় ওই নারদ মুনি গিয়ে জিজ্ঞেস করলেন, মামা হরিনাম করলে কি হয় বলো তো? বলে আমি তো এত ধ্যান করি, হরিনামের ধ্যান করি, কই আমিও জানি না হরিনাম করলে কি হয়। হরিনাম করলে কি হয় সেটা আমিও জানি না। এখানে যে কথাগুলো হচ্ছে কোনো কথা কিন্তু শাস্ত্রের বহির্ভূত নয়। ভাগবত কথা বুঝতে গেলে আগে গৌর কথা শ্রবণ করতে হয়। আমি বলেছিলাম প্রথমে, ভাগবত কথা বুঝতে গেলে আগে গৌরের কথা না বুঝলে আপনি ভাগবতের আগে টপকে বৃন্দাবন চলে যাবেন, এত বড় সাধ্য। ভাগবতীয় কথা, কৃষ্ণ কথা, ভাগবতের লীলা, আমরা লীলা কীর্তন করি, একটা না 8 ঘন্টা পর্যন্ত লীলা কীর্তন গাওয়ার অভ্যাস কিন্তু আমাদের আছে। যেখানে গৌর কথা সম্পূর্ণ হবে না, সেখানে ভাগবত কথাও পূর্ণতা আসবে না। এখানে যে কথাগুলো হচ্ছে প্রতিটা কথা কিন্তু শাস্ত্রীয় কথা, হরিনামের মাহাত্ম্য। যদি প্রশ্ন করি আপনি ভাগবত শ্রবণ করে কি করবেন, কি করেছেন এতদিনে? 3 দিন যাবৎ যে কৃষ্ণ নাম হবে, আমরা তো সবাই জানতে চাই, মনের মধ্যে লালসা থাকে যে ভাগবত কৃষ্ণ নাম শ্রবণ করলে কি হয়। তা নারদ মুনি জিজ্ঞেস করছেন বা ভগবান শিবকে, মামা তুমি কৃপা করে একটু বলো যে কৃষ্ণ নাম করলে কি হয়। বলে আমি তো জানি না, তুমি এক কাজ করো, বিষ্ণুদেবের কাছে যাও, বিষ্ণুর কাছে গিয়ে বলো যার নাম তার কাছেই তুমি চলে যাও, তার কাছে গিয়ে জিজ্ঞেস করো। বিষ্ণুর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন নারদ যে কৃপা করে বলুন প্রভু নারায়ণ, আপনি তো জনার্দন, কৃপা করে বলুন আপনার নামের কি মহিমা। বলছে আমি তো আমার নামের মহিমা বলতে পারি না, তবে তুমি এক কাজ করো, তোমার যদি নামের মহিমা জানতে হয় তুমি একটিবার সেই ধর্মরাজ যমরাজের কাছে যাও, ধর্মরাজ যমরাজের কাছে যাও, সেখানে গেলে হয়তো বা তিনি তোমাকে নামের মহিমা, কৃষ্ণ নাম করলে, কৃষ্ণ নাম শ্রবণ করলে যে কি ফল লাভ হয় সেই তত্ত্ব সম্পর্কে তুমি যমরাজার কাছে গেলে জানতে পারবে। তো নারদ মুনি কি করলেন, যমরাজের কাছে গেলেন। জমপুরীতে গিয়ে যখনই দেখলেন যমরাজা এক একজনকে সেই গরম তেলের মধ্যে চুবাচ্ছে, গরম অগ্নির মধ্যে নিক্ষেপ করছে, শুল দিয়ে আঘাত করছে, বিভিন্ন রকম যন্ত্রণা দিচ্ছে, কত প্রকার নরক, ভাগবতে 28 প্রকার নরকের কথা বলা হয়েছে। পাপী তাপীদের শাস্তি দেখিয়ে নারদ মুনি বলছে ভগবান কৃষ্ণ কৃষ্ণ, নারায়ণ নারায়ণ, ভগবান কি দর্শন করলাম, হরিবোল হরিবোল বলতে বলতে যখনই হরিবোল হরিবোল বলতে লাগলেন, তখনই ওই যে জমপুরীতে যতজন পাপী তাপী ছিল তারা ধীরে ধীরে স্বর্গে যেতে লাগলো, বৈকুণ্ঠ ধামে ছুটে যেতে লাগলো। এমন সময় যমরাজ বললেন, মহাশয় কি হয়েছে, আপনি কৃপা করে আপনি পরম বৈষ্ণব, আমার
এই আলয়ে জমপুরীতে এসেছেন, কৃপা করে উপবেশন করুন। বললেন, আপনি কেন এসেছেন? কৃপা করে বলুন, আপনার কি সেবা করতে পারি? তখন নারদ মুনি বললেন, আমি কেন এসেছি জানো? আমি জানতে এসেছিলাম হরিনাম করলে কি ফল লাভ হয়, কিন্তু আর বলতে হবে না। আমি যখনই তোমার জমপুরীতে প্রবেশ করলাম, যখনই আমি দেখলাম যে শাস্তি পাচ্ছে এত এত পাপী তাপীরা, যখনই কৃষ্ণ নাম করলাম, কৃষ্ণ নামের গুণে কি হলো, সমস্ত পাপী তাপী উদ্ধার হয়ে গেল। এই তো আমি জানতে পেরে গেলাম যে হরিনাম করলে কি হয়। তাই আসুন আমরাও যে 3 দিন যাবত হরিনাম শ্রবণ করব। কত পাপ কত তাপ, জেনে অজেনে না জেনে কত রকমের পাপ আমরা করে থাকি। ভগবান আমাদের কি করবেন, এই হরিনামের গুণে আমাদের উদ্ধার করে নিয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। নারদ মুনিকে ভগবান শ্রীকৃষ্ণ জানালেন কিভাবে, দেখুন কিছু জিনিস শুনতে হয় না, চোখে দেখে বিশ্বাস করতে হয়। তাই তুমি শুনবে আর কি, তুমি সাক্ষাৎ চোখে দেখো যে হরিনাম করলে সমস্ত পাপ থেকেও সর্বব্যাধি থেকে বিনাশ পাওয়া যায়। সেই মত্তের সেই যমলোকের যে শাস্তি যারা পাবে, পাপী তাপীরাও সেই স্বর্গে চলে যেতে লাগলেন। তখন যমরাজ বলছে, আপনি যদি এইভাবে নাম করেন তবে তো সবাই এইভাবে স্বর্গে চলে যাবে, আমার জমপুরীটা তো খালি হয়ে যাবে। তখন নারদ মুনি বুঝতে পারলেন নামের যে কি মহিমা। তাই যে নাম নিয়ে এসেছেন আমার মহাপ্রভুর একটু গুণকীর্তন করে আমরা ভাগবতের শ্লোকে প্রবেশ করি। যে গৌরাঙ্গ মহাপ্রভু নাম নিয়ে এসেছেন তাকে কি ভোলা যাবে? যতই কৃষ্ণ কৃষ্ণ